বিয়ের পর হাজবেন্ডকে যখন এটা সেটা করে খাওয়াইতাম, যেমন কখনো হচ্ছে যে চিকেন ফ্রাই করে খাওয়াইতাম, কখনো বার্গার, কখনো চাউমিন, তান্দুরি চিকেন, যখন ট্রাই করতাম তখন ও প্রশংসা করতো যে তুমি এগুলো কোত্থেকে শিখছো। তখন আমি বলতাম যে আমি কিছু নিজে নিজে শিখছি, আর কিছু হচ্ছে যে আমি ইউটিউব, তারপর হচ্ছে কোর্স করছি, কিছু অনলাইন কোর্সও করছি আমি। তখন বললো যে তুমি তো একটা কিছু করতে পারো। আমার হাজবেন্ড বললো তো আমি একটা চাকরি করি, বলে যে চাকরি অনেক কষ্ট, তুমি এটা পারবা না কখনোই। তো আমাকে সবসময় বলতো যে আমি চাকরি করি, আমি জানি, তোমাকে আমি কখনই চাকরি করতে দেবো না, যদি করতে দেই তাহলে তোমাকে আমি নিজে কিছু করাবো যেটাতে তোমার ব্যক্তিগত স্বাধীনতা থাকবে। তা আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমাকে একটা ফুড কার্ট নিয়ে দাও। তো বললো যে রাস্তায় যে ব্যবসা করা, বিজনেস করা কত কঠিন সেটাও আমি জানি, সেটাও আমি তোমার করতে দেবো না, আমি তোমাকে একটা দোকান নিয়ে দেবো। তা আমি বললাম যে হঠাৎ করে দোকান নিব, এত খরচ, এত কিছু, সেটা কি আমরা ক্যারি করতে পারবো? আমি একা থাকলেও তো আরেকটা মানুষের দরকার আছে। তো বললো যে যদি আমার মানে সমস্যা হয় তারপরে আমি তোমাকে একবার হলেও দেখবো, আমার মনে হয় না যে তুমি ফেল করবা, আমার মনে হয় তোমার রেসিপি দেখে, তোমার দেখে মনে হয় যে তুমি সাকসেস করতে পারবা। তো একদিন হঠাৎ করে দেখি যে কাজও করতে, ফাঁকে ফাঁকে দোকানও দেখতো, যে পজিশন মতো একটা দোকান বা প্লাস আমাকে যাতে বসানো যায়, আমি একটা মেয়ে মানুষ। এরপর হচ্ছে যে দেখার পর হচ্ছে যে আমাকে এটা নিয়ে দিল, আমি আস্তে আস্তে শুরু করলাম। এরপর আলহামদুলিল্লাহ আমার হাজবেন্ড অনেক সাপোর্ট করে, এখন হচ্ছে যে ও আমাকে হেল্প করে। আল্লাহ তো অবশ্যই ব্যবসাকে হালাল করছে, তাই না? বলছে যে মানে তুমি পর্দা করে শুধু চীন দেশে যাও জ্ঞানের জন্য। তা আমি আলহামদুলিল্লাহ দেখতেছি যে আমি পর্দা করে পারতেছি, তাহলে আমি কেন এটা করবো না? যতই কষ্ট হোক, যতই গরম লাগুক, এটা আল্লাহর জন্যই করতেছি, এটা আমি মানুষকে লোক দেখানো করতেছি না। তো আমি এখানে আসার পরে এখানে অনেক মানুষ আসে, তো আমার তো প্রয়োজন নাই। আমি যদি পারি, আমার ওটা করার দরকার নাই যে না আমি এরকম করবো, সেরকম করবো, শো অফ করবো, এটা আমার প্রয়োজন নেই। আশেপাশের কেউ কেউ বলছে আর কি যে একটা মেয়ে মানুষ কিভাবে সম্ভব, বা পারবে কি না, 2 দিনও টিকবে না, এটা সেটা। তো আমি ওনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখানোর জন্য প্রয়োজন নেই, আমি আমার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা চালায় যাব। আর সর্বশক্তিমান তো আল্লাহ, তা আল্লাহ যদি আমার প্রতি সহায় থাকে, আমার তার কেউ আটকাতে পারবে না। এটা পরিকল্পনা হচ্ছে যে আমার চেয়ে তো আমার হাজবেন্ডের পরিকল্পনা বেশি। যখন নাকি দেখে যে আমি এত কনফিডেন্সের সাথে কাজ করতেছি, তখন বলে যে না এটাই আমাদের লেভেল না, আমাদের লেভেল আরও উঁচু। হ্যাঁ, আমার কেক নিয়ে কোর্স কমপ্লিট করা আছে। তো আরও যদি অ্যাডভান্স লেভেলের কোনো কোর্স করতে হয় সেটাও আমি কমপ্লিট করব। তারপর হচ্ছে যে ফাস্টফুড আইটেম নিয়েও আছে মোটামুটি, তো এটাও বাড়াবো আর কি। এখন আছে চিকেন ললি, কলিজা সিঙ্গারা, এই যে মাত্র শুরু করলাম, যে অলরেডি চিকেন ললি হয়ে গেছে আজকের ইফতারের জন্য। যেহেতু ইফতার আইটেম, তো আমরা আইটেম একটু সীমিত রেখে কোয়ালিটি ভালো করার চেষ্টা করতেছি। হ্যাঁ, ছোটবেলা থেকেই মোটামুটি আমি যখন 5-6 বছরের ছিলাম তখন থেকে আম্মুর সাথে টুকটাক করে বসতাম, এটা করতাম সেটা করতাম, মানে রান্নার বিষয়ে আমার অনেক ভালো লাগতো। আমার অন্যান্য বোন ভাই ওরা যেমন মানে রান্নার বিষয়ে কোনো আগ্রহ ছিল না, কিন্তু আমার ছিল।